আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল হুজরাতের 49 নম্বর সূরার 10 নম্বর আয়াতে যে মুমিনরা পরস্পর তারা একে অন্যের ভাই, সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও। অর্থাৎ উভয়ে মুসলিম দিনী ভাই একজন আরেকজনের সাথে যখন কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হয়, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলছেন যে তারা তোমাদের ভাই, সুতরাং তোমাদের মধ্যে পারস্পরিক কোনো দ্বন্দ্ব দেখা দিলে অন্যজনের কর্তব্য হচ্ছে, অপর ভাইয়ের কর্তব্য হচ্ছে এটাকে মিটিয়ে দেওয়া। কিভাবে এটাকে সমাধান করা যায় সেই লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাওয়া, এটা হচ্ছে একজন দ্বীনি ভাইয়ের কর্তব্য। আজকে দেখা যাচ্ছে যে যখনই কোনো ভুল সংশোধনের কথা বলা হয় আমাদের সমাজে অথবা আমাদের দেশে, যখনই কোনো সংশোধনের কথা বলা হয় তখন বলা হয় সে নিজে একজন মুসলিম, আমিও মুসলিম, আপনিও মুসলিম। তাহলে মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে আপনি উপদেশ দিচ্ছেন, সে কি আপনার চাইতে কম জানে? সে কি জানে না যে এই পাপটা, এটা বড় ধরনের একটি অন্যায়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, তাছাড়া জুলুম করা যাবে না, অন্যায় অবিচার করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এটি তো আমরা সবাই জানি, তাহলে এটা বলার প্রয়োজন কি? এরকম কথা অনেক সময় শোনা যায়। তো আসলে এই প্রশ্নের উত্তর বা এই প্রশ্নের জবাব কি হতে পারে? এই প্রশ্নের জবাব হচ্ছে একটাই, যে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব বা কর্তব্য ছিল যে ব্যক্তি নিজেই সংশোধন হওয়া, অর্থাৎ আমি নিজেই সংশোধন হতে হবে। যদি আমি সুদ খেতে থাকি তাহলে সুদকে বর্জন করতে হবে, যদি আমি ঘুষ খাই ঘুষকে বর্জন করতে হবে, যদি আমি চুরির মধ্যে লিপ্ত থাকি তাহলে চুরি বর্জন করতে হবে, চুরি ছেড়ে দিতে হবে, যদি আমি মানুষের সাথে অন্যায়ভাবে অবিচার করে থাকি তাহলে সেই থেকে আমাকে ফিরে আসতে হবে ক্ষমা নিয়ে। এভাবে করে যেই সেক্টরে যেভাবেই পাপের মধ্যে লিপ্ত রয়েছে না কেন, সে যদি এই সেক্টরে থেকেই নিজেই সংশোধন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, এখানে আর কোনো কথাই থাকে না। কিন্তু কথা হচ্ছে যখন সে নিজে সংশোধন হচ্ছে না তখন তাকে এই সংশোধনের জন্য প্রয়োজন সাপেক্ষে অবশ্যই অপর ভাইয়ের কর্তব্য হচ্ছে তাকে কিছু এই ব্যাপারে সতর্ক করা। এই জন্য যে যদি সে প্রকৃত অর্থে মুসলিম হয় তবে তার দায়িত্ব হচ্ছে তাকে তার অপর ভাইকে সংশোধন করে দেওয়া। এটাই আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাআসলিহু বাইনা আখাওইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের ভাইয়ের মাধ্যমে যা হচ্ছে বা যা কিছু ঘটছে এগুলোকে তোমরা কি করো? সংশোধন করে দাও, সমাধান করে দাও, মীমাংসা করে দাও, আর আল্লাহকে ভয় করো, তোমরা তাহলে অনুগ্রহ প্রাপ্ত হবে। এটা রয়েছে সূরা হুজরাতের 10 নম্বর আয়াত। এছাড়া আল্লাহ তাআলা অন্য আরেকটি সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুম মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল বের হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, মানুষকে ভালো কাজের দিকে, কল্যাণময় কাজের দিকে মানুষকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফল কাম। আল্লাহ তাআলা এই কথা বলছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে। মুসলিমগণ হলেন সর্বোত্তম জাতি, কারণ হচ্ছে এই জাতির উপর দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণের জন্য। মানুষের বিপদ আপদে এগিয়ে আসবে, সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই জন্য এই উম্মত হচ্ছে সর্বোত্তম জাতি। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 110 নম্বর আয়াতে এই কথা তুলে ধরেছেন যে কুনতুম
খয়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে কুনতুম খয়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের পুনরুত্থান ঘটানো হয়েছে কেন? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জন্য যে তোমরা সৎ কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। পরকালের প্রতি যেমন ঈমান আনয়ন করতে হয়, আল্লাহর প্রতিও ঈমান আনয়ন করতে হবে। এটা হচ্ছে একজন শ্রেষ্ঠ জাতি বা একটা শ্রেষ্ঠ জাতির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের ব্যাপারে আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা মানুষকে ক্ষমা করতে চায় না বা ক্ষমা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে না, অথবা যারা পদক্ষেপ গ্রহণ করেন, ক্ষমা করেন, মানুষকে ক্ষমা করেন, এই ক্ষমা নেওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকেই আবার এখানে আরও বেশি বেশি করে ভুলের মধ্যে নিমজ্জিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন খুযিল আফওয়া ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন, তুমি ক্ষমা প্রদর্শন করো এবং ভালো কাজের আদেশ দাও আর মূর্খদেরকে এড়িয়ে চলো, মূর্খ থেকে বিমুখ হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন যে মূর্খদের থেকে বিমুখ থাকো। সূরা আরাফ 199 নম্বর আয়াত এটা। অজ্ঞ লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলছেন যারা জ্ঞানী, যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে, এবং যারা মূর্খ তাদেরকে লক্ষ্য করে, উভয়কে লক্ষ্য করে যেই বাক্য বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হচ্ছে ওরাই যারা জমিনের উপরে চলাফেরা করার সময় বিনয়ের সাথে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে। ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা, আর অজ্ঞ লোকেরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম, অর্থাৎ বিতর্ক করে না। যে সমস্ত ব্যক্তিরা অজ্ঞ, মূর্খ, যারা হককে মানতে চায় না বা হক মানার জন্য, সত্য গ্রহণ করার জন্য যাদের মন মানসিকতা নেই, তাদের সাথে এরা তর্ক বিতর্ক করে না বা তর্ক বিতর্কে এরা জড়িয়ে পড়ে না। একটা কাদের বৈশিষ্ট্য? যারা রহমানের বান্দা। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হচ্ছে ওরাই যারা জমিনের উপরে চলাফেরা করার সময় নম্র ভদ্র হয়ে চলাফেরা করে, অর্থাৎ হায় উল্লাস করে, মানুষের সামনে নিজের ক্ষমতার দাফট দেখিয়ে, মানুষের সামনে নিজের কর্তৃত্বকে খাটিয়ে অন্য ব্যক্তিদের সামনে নিজেকে পাওয়ারফুল ব্যক্তি হিসাবে সাব্যস্ত করে, সেই পাওয়ারকে মানুষের সামনে উপস্থাপন করে এরা চলাফেরা করে না। আল্লাহ তাআলা তাদেরকে যদি জমিনের উপরে কোনো ক্ষমতা দিয়ে থাকেন, আল্লাহ তাআলা জমিনের উপরে কাদেরকে ক্ষমতা দেন? আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর ওয়াদা হচ্ছে ওদের উপরে যারা ঈমান আনয়ন করে এবং আমলে সলেহ করে, অর্থাৎ যারা ঈমানের যেই রোকনসমূহ রয়েছে এগুলোর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখে এবং যারা আমলে সলেহ করে, অর্থাৎ সৎ আমল করে, কোনো বেদাত, শিরক কিংবা বিদাত মিশ্রিত আমল করে না। আল্লাহ বলছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ
যদি এমনটা ঘটে বা হয়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জমিনের উপরে কর্তৃত্ব দান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে তাদের পূর্ববর্তীদের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, ঠিক অনুরূপভাবে তাদের উপরেও কর্তৃত্ব দান করা হবে। এখন কথা হচ্ছে যে অনেককে আমরা দেখি যাদের ব্যাপারে মূলত তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, কথা ঠিক, বা তারা সমাজের দায়িত্বশীল ব্যক্তি, এ কথাটা ঠিক, কিন্তু তারা নিজেরাও অনেক সময় শিরক এবং বিদআতে জর্জরিত রয়েছে। এটা হতে পারে যে যেই জাতি যেমন তাদের উপরে নেতৃত্ব অথবা তাদের উপরে কর্তৃত্ব যাদেরকে দেওয়া হয়েছে তারাও তেমন ওই মাফের ব্যক্তিরাই তাদের মধ্যে আসবে, এ কথাই বাস্তব। সমাজে যদি অহরহর শিরক এবং বেদাত জর্জরিত থাকে সমাজের অগণিত অসংখ্য মানুষ, তাহলে তাদের উপরেও ওই মানের নেতা নির্বাচন হবে। পক্ষান্তরে সমাজের মানুষ যদি অধিকাংশ মানুষ অথবা বেশিরভাগ মানুষ যদি আল্লাহমুখী হয়, তাকওয়াশীল হয়, তাহলে তাদের নেতৃত্ব দেবে ওই মানের তাকওয়াশীল বা ওই মানের ব্যক্তিবর্গ যারা আল্লাহকে ভয় করবে। হ্যাঁ, অল্প কয়েকজন মানুষ যদি আল্লাহকে ভয় করে চলে, এর মানে এই নয় সমাজের কর্তৃত্ব তাদের উপরে ভালো ব্যক্তি এসে যাবে, বিষয়টা এমন নয়, বা নাও হতে পারে, এটা কখনো হতেও পারে কিংবা নাও হতে পারে। কিন্তু সমাজের মানুষ যদি অধিকাংশ সালাত আদায়কারী হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, আল্লাহর অভিমুখী হয়ে যায়, তাহলে আপনাকে এই কথা গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই সমাজের নেতৃত্ব স্থানে যারা থাকবে অবশ্যই তারাও ওই মাফেরই আলেম বা ব্যক্তিবর্গ হবেন। এজন্য আমাদের উচিত আমরা নিজেরাই সংশোধন হওয়ার চেষ্টা করা, নিজেই কিভাবে সঠিক পথের দিশা পাবো